কয়েক সপ্তাহ ধরে চলা বাণিজ্য আলোচনা ব্যর্থ, শুল্ক আরোপ থেকে পিছু হটল না ট্রাম্প। মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপর শুল্ক চাপানোর হুমকি। 1 আগস্ট থেকে 30% শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্টের। আপনাদের জানিয়ে রাখবো, 1 আগস্ট থেকে 30% শুল্ক চাপানোর হুমকি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হুমকি দিয়েছেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে কয়েক সপ্তাহ ধরে চলা বাণিজ্য আলোচনা ব্যর্থ, শুল্ক আরোপ থেকে পিছু হটল না ট্রাম্প। মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপর শুল্ক চাপানোর হুমকি এবং 1 আগস্ট থেকে 30% শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্টের। বাণিজ্য চুক্তির চেষ্টা যে চলছে তা এখনো পর্যন্ত হলেও আমরা নেব না, এমনটাই বলা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা বাণিজ্য আলোচনা ব্যর্থ, শুল্ক আরোপ থেকে পিছু হটল না ট্রাম্প। মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপর শুল্ক চাপানোর হুমকি। 1 আগস্ট থেকে 30% শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 1 আগস্ট থেকে 30% শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক ডোনাল্ড ট্রাম্প ঠিক কি হুমকি দিয়েছেন এবং এর ফলে পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে চলেছে? দেখো, গত 7 দিন ধরে এই নতুন পর্যায়ের নাটক শুরু হয়েছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প 7টি দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন তাদের ওপরে এত শুল্ক চাপছে। তার মধ্যে প্রথম দফায় ছিল দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশ। এর পরবর্তীকালে আরও কতগুলো দেশের ওপরে তিনি শুল্ক চাপান। দ্বিতীয় পর্যায়ে তখন ব্রাজিলের ওপরে 50% শুল্ক চাপিয়েছিলেন। এবং তারপরে সম্প্রতি গতকাল রাত্রে যে কথা বলেছেন ট্রাম্প, তাতে ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর ওপরে বিরাট পরিমাণ শুল্ক চাপাবার হুমকি তিনি দিয়েছেন। তিনি বলেছেন 1 আগস্ট থেকে এটা চালু হবে। এক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় যে এর আগেই অনেকগুলো ব্যাপারে শুল্ক চাপিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। তার মধ্যে সমস্ত দেশের জন্য জেনারেল 10% শুল্ক আছে। তার সঙ্গে ইস্পাত এবং ধাতুর আমদানির ক্ষেত্রে শুল্ক চাপানো আছে প্রায় 25%। যেগুলো যেমন অবস্থায় আছে তার ওপরে এই নতুন শুল্ক 30% শুল্ক চাপাবার ঘোষণা করেছেন ট্রাম্প। এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তার প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। প্রথম দফায় যে দেশগুলোর ওপরে শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প, সেই দেশগুলোর তরফে তখনই কোনো প্রতিক্রিয়া ছিল না। এবারে কিন্তু প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে আসছে। ইউরোপিয়ান কমিশনের চেয়ারপারসন ভন ডের লেয়েন তিনি স্পষ্ট বলেছেন যে 1 আগস্টের মধ্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাইব। যদি তা সম্ভব না হয় তাহলে আমেরিকা যে শুল্ক আমাদের ওপরে চাপাচ্ছে তার পাল্টা ব্যবস্থা আমরা নেব। মেক্সিকোর তরফেও এরকম ঘোষণা করা সময়ের অপেক্ষা। এরপরেই তাহলে আসবে অন্যান্য যে দেশ যাদের ওপরে 7 দিন আগেই নতুন শুল্কের ঘোষণা করেছেন ট্রাম্প। তার মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশও। তারা কি চুপচাপ মুখ বুজে মেনে নেবে এই জিনিস? সম্ভবত না। সম্ভবত এই জুলাই মাসের শেষ 15 দিন হতে চলেছে খুবই নাটকীয় এবং সংঘাতবহুল। এই সংঘাত শুল্ক যুদ্ধের থেকে বাণিজ্য যুদ্ধের রূপ নিতে চলেছে। এইখানেই প্রশ্ন আসছে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক কি হবে? প্রশ্ন উঠছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কি সই হবে 1 আগস্টের আগে? যদি না হয় তাহলে ভারতের ওপরে
আগে যেটা ট্রাম্প বলেছিলেন অতিরিক্ত 26% শুল্ক চাপবে, সেই ঘোষণা কি কদিনের মধ্যেই করে দেবেন ট্রাম্প? সেটা যদি করা হয় তাহলে ভারতের ওপরে 26 আর সব দেশের ওপরে 10, এই নিয়ে 36% শুল্ক চাপবে। সেক্ষেত্রে ভারত থেকে আমেরিকায় রপ্তানিটা হয়ে দাঁড়াবে খুবই সমস্যাজনক ব্যাপার। সেক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ডামাডোল অবস্থা তৈরি হতে চলেছে, যার জন্য ট্রাম্প নিজেই দায়ী। একটাই আসার কথা, ট্রাম্পের এই একটার পর একটা পদক্ষেপে আমেরিকার অন্দরের অর্থনীতি কিভাবে কথা বলে। যখন 2 এপ্রিল তথাকথিত লিবারেশন ডেতে ট্রাম্প এইসব শুল্কের ঘোষণা করেছিলেন, তারপরেই দেখা গেছিল আমেরিকার শেয়ার বাজারে ধস। তারপরেই দেখা গেছিল আমেরিকান সরকারের জারি করা বন্ড, তাতে ধস, তার দামে ধস, ডলার ছেড়ে বেরিয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা। তখন তড়িঘড়ি ট্রাম্প সেই নতুন শুল্ক চাপানোটা 90 দিনের জন্য স্থগিত করেন, যে 90 দিন শেষ হয়ে গিয়েছে 9 জুলাই। এবারে আবার 1 আগস্ট নতুন তারিখ সামনে এসেছে। এর সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরের অর্থনীতি কিভাবে প্রতিক্রিয়া জানায়, কিভাবে শেয়ার বাজার, বন্ড, ডলারের বাজার প্রতিক্রিয়া জানায়, সেদিকে তাকিয়ে আছে অর্থনীতি বিশেষজ্ঞ মহল। আন্তর্জাতিক অর্থনীতিবিদদের অনেকেরই বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে আগে আঘাত খাবে ট্রাম্পের নীতিতে, আর তখনই ট্রাম্প বাধ্য হবেন এরকম এলোপাথারি শুল্ক ঘোষণার নীতি থেকে 10 কদম পিছোতে। ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরে চলা বাণিজ্য আলোচনা ব্যর্থ, শুল্ক আরোপ থেকে পিছু হটল না ডোনাল্ড ট্রাম্প।